भारतीय सेना द्वारा पाकिस्तान अधिकृत कश्मीर के अलावा अंतर्राष्ट्रीय सीमा पार कर पाकिस्तान के पंजाब प्रांत के आतंकी ठिकानों पर मिसाइल दागे गए, जिसमें बड़ी तादाद में आतंकवादियों के मारे जाने की खबर है। इसके अलावा कई आतंकी ठिकानों को नेस्तनाबूद कर दिया गया। इसे लेकर बुधवार भाजपा के युवा नेता अभिजीत राय के नेतृत्व में आसनसोल के रविंद्र भवन के सामने आने जाने वाले लोगों को मिठाई खिलाई गई। भारत द्वारा पाकिस्तान पर जो हमला किया गया था उसे ऑपरेशन सिंदूर नाम दिया गया था, इसलिए इन्होंने आने जाने वाले लोगों को सिंदूर लगाकर इस हमले का जश्न मनाया। भाजपा युवा नेता अभिजीत राय ने कहा कि इस हमले से अब पाकिस्तान और पाकिस्तान की मदद कर रहे आतंकवादियों को सही शिक्षा मिलेगी और भारतीय सेना द्वारा जो यह अभियान चलाया गया है इससे आतंकवादियों की कमर टूट जाएगी। আপনারা জানেন যে মধ্যরাত্রিতে অপারেশন সিঁদুর আমাদের ভারতীয় আর্মিরা পাকিস্তানের পিওকে বর্ডার ছাড়িয়ে 100 কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে যেটা এয়ার রেড করেছে এবং এয়ার রেডে আমরা এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছি শতাধিক উগ্রপন্থী এবং উগ্রপন্থাকে সাপোর্ট করা যে পাকিস্তান, সেই পাকিস্তানের তারা নিকেশ হয় এবং এইখানে আসানসোলের রাষ্ট্রবাদী জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেউ মিষ্টি খাওয়াচ্ছে। এখানে যেহেতু অপারেশন সিঁদুর হয়েছে যেহেতু সবাইকে বীর তিলক সিঁদুর দিয়ে পরিয়ে আমরা আসানসোলের রাষ্ট্রবাদী জনগণ আজকে আমাদের ইন্ডিয়ান আর্মিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে পেহেলগাঁও হামলার এতদিন যে আমরা ধৈর্য ধরেছিলাম, আজকে আমাদের বুকে কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে। আশা করছি ইন্ডিয়ান আর্মি যেভাবে অপারেশন চালাচ্ছে, এই যে জঙ্গির মদতদাতা পাকিস্তান বা জঙ্গির আতুরঘর পাকিস্তান, তারা উচিত শিক্ষা পাবে কিছুদিনের মধ্যে এবং আমরা রাষ্ট্রবাদকে সর্বোপরি রাষ্ট্রবাদকে আমরা আবার পুনঃস্থাপন করব। যে যতবার এইরকম জঙ্গি হামলা হয়েছে ভারত প্রত্যেকবার পাকিস্তানকে জবাব দিয়েছে, এইবারও তার ব্যতিক্রম ঘটেনি, বরঞ্চ এইবার অভূতপূর্ব আক্রমণ হয়েছে। 1971-এর পর যে ধরনের আক্রমণ এবার দেখা গেছে এটা অভূতপূর্ব। এর মাঝখানে ইন্ডিয়ান আর্মিকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, অজিত ডোভালকে ধন্যবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নাম অভিজিৎ রায়। একদম অনেক অনেক শুভকামনা ওনাদের জন্য যে এইভাবে আমাদের প্রতিবাদ করার জন্য। এই যে অবস্থা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে অবস্থা তৈরি হচ্ছে, আমাদের দেশের রাজ্যের ছেলেমেয়েরা মানুষেরা মারা যাচ্ছে, কি বলবেন পাকিস্তানকে? পাকিস্তানকে কিছু বলার নেই, সত্যি কথা বলতে ওদেরকে বলার কোনো ভাষা নেই, ওদেরকে বলার কোনো ভাষা নেই। এইরকম জঙ্গি আক্রমণকে কিভাবে দেখেন? এটা তো মানে মানবতার একটা অপমান করা, এটা তো আর কিছুই না। এটা মানে এদের কোনো কিছু বলারই কোনো ভাষা নেই। आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट।